মেঘনায় অস্বাভাবিক জোয়ার, বৃষ্টির পানি এবং ঢেউয়ের আঘাতে লক্ষ্মীপুরের রামগতি বাজার বিবিরহাট প্রধান সড়কটির মালিবাড়ির মোড় অংশে ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ১৩ জুলাই রবিবার সকাল থেকে রামগতি উপজেলার সাথে ওই অঞ্চলের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ সাধারণ মানুষ। এর আগে একই এলাকার কোরবাড়ি মোড়ের ওই একই সড়কটির একাধিক স্থানে ধস দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড বেশ কয়েকবার জিওব্যাগ দিয়ে কোনো রকমে তা রক্ষা করেন। এর আগের দিন শনিবার ভাঙন কবলিত হওয়ার আগে সড়কটির ওই স্থানটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন সহ উপজেলা ও জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় ভেঙে যেতে পারে মানুষ হেঁটে চলার অবশিষ্ট রাস্তাটুকু। এতে উপজেলার বড়খেরি ও চরগাজী ইউনিয়ন সহ বয়াসচরের আশপাশের অন্তত ৫০,০০০ মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। স্থানীয় বাসিন্দা গোলাম রাব্বানী, আতরুজ্জামান ও আব্দুল কাদের সহ বেশ কয়েকজন জানান, জেলা উপজেলা সহ ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতের মাধ্যম এই সড়কটি। হঠাৎ সড়কটি ধসে পড়ার খবরে সবাই উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন দ্রুত তারা সড়কটি মেরামত করেন। রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকৌশলী স্নেহাল রায় জানান, এর আগেও সড়কটি কয়েকবার এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ড। তারা নদীবাঁধের কাজ করেছেন। ঝুঁকিপূর্ণ স্থানটি অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, রাস্তা ধসে পড়ার খবর পেয়েছি, পাউবোর লোকজন ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে।